আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো বর্তমানে ইন্টার হিসেবে জয়েন আছেন। জি, মাননীয় ডিআইজি স্যার এবং এসপি স্যারের যে নির্দেশনা, যারা বিক্রি ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই কেনা বেচা করে তাদের কেনা বেচা যে টাকা, এই টাকা নিয়ে তারা যেন সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে এই নির্দেশনার লক্ষ্যে এবং যানজট মুক্ত পরিবেশে তারা আসা যাওয়া করবে এই লক্ষ্যে আজকে আমার এই ডিউটি আমি নিজেই হাতে আছি এবং আমি মাইকে প্রচারণা করে দিয়েছি যে যদি গরু কেনা বেচা হয়, যদি টাকা সম্ভব হয়, তাহলে আমার একটা মেশিন, জাল টাকার মেশিন আমি গরুর হাতে দিয়েছি এবং আমার পুলিশ কন্ট্রোল করে দিয়েছি। সেখানে তারা যাবে, টাকা চেক করবে এবং যদি বেশি টাকা হয় সেই টাকা আমাদেরকে জানাবে, আমরা নির্দ্বিধায় তাকে তার গন্তব্যস্থলে এটা আমাদের পুলিশ সুপার মহোদয় এবং ডিআইজি স্যারের নির্দেশনায় আমরা এই কাজ করতেছি। আমার 4টা টিম এই হাতে কাজ করতেছে। থেকে তো হাট শুরু হয়েছে, তো হাটে কোনো ঝামেলা বকার কোনো কিছু না, আমার মধ্যে এরকম কোনো সমস্যা এখন আমাদের কানে আসে নাই। ইহা ছাড়াও হাতের বাহিরেও আমাদের প্রত্যেকটা ভিট অফিসার তারা কাজ করতেছে এবং তারা যে গরু কেনা বেচা করে টাকা নিয়ে নিয়ে মানে একদম নির্দ্বিধায় ঘরে ফিরতে পারে, সেই আলোকে আমাদের প্রত্যেক ভিট অফিসার প্রত্যেকটা রাস্তায় কাজ করতেছে। বাজারে সর্বশেষ পরিস্থিতিটা কেমন দেখছেন আপনারা? আমি যতটা দেখেছি কেনা বেচা যথেষ্ট হয়েছে, আর এবং অনেক গরু আছে, আরো কেনা বেচা হবে। রাত 8টা 9টা 10টার মধ্যে যত সময় ক্রেতা থাকবে তত সময় গরু কেনা বেচা হবে। আর আমরা অন্তত রাত্রে 12টা পর্যন্ত আমি সহ আমার টিম কাজ করি। আপনি যদি মালিক কিছু বলতে আসলে তো মালিকের এই বিষয়টা তো আমার ভাষণ না, তবে আমি যেটা দেখেছি যে ক্রেতা বিক্রেতা সমান না হলে তো আর কেনা বেচা হয় না। প্রত্যেকেরই যে চাওয়া এবং পাওয়া এটা সমান সমান না হলে কোনোভাবেই কেনা বেচা হয় না। তো আমরা দেখেছি অনেকগুলো গরু কেনা বেচা হয়েছে। ছাগলের হাটে গিয়েছি, সেখানেও যথেষ্ট কেনা বেচা হয়েছে। তাদের সাথে আমি কথা বলেছি, তারা অন্তত এই কেনা বেচার দিক ক্রেতা এবং বিক্রেতা দুজনেই সন্তুষ্ট আছে। বাজারের পরিস্থিতি জনসংখ্যা বা ইকোনমিক দিক কেমন দেখছেন? মানে অনেক গরু উঠেছে এবং ক্রেতাও অনেক আছে এবং অনেক বড় হাট। সবটা যেটা হলো যে এখানে গরুর হাট রাস্তার উপরে এবছর যানজটের সৃষ্টি হতে পারত, সেটা আমাদের সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের বিচক্ষণতার কারণে আমি বলবো যে রাস্তায় কোনো যানজট হয়নি। আর আমি ইতিপূর্বেই প্রত্যেক এই থানা এলাকার প্রত্যেকটা ভিটাতে নিয়ে আমি বসেছিলাম, বসে তাদেরকে নির্দেশনা দিয়েছি কোনোভাবে রাস্তার উপরে গরুর ট্রাক দাঁড়াবে না এবং গরু আনলোড হবে না। নির্দিষ্ট জায়গা অর্থাৎ মাঠ যেখানে আছে মাঠে আমি বলে দিয়েছি যে এখানে গরু লোড এবং আনলোড হবে, যার কারণে সম্ভব হয়েছে যানজট নিরসন। ধন্যবাদ।